ফিফা র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 24 ধাপে গিয়ে 104 নম্বরে অবস্থান আফিদা ঋতুপর্দাদের। সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করা দল বাংলাদেশ। এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হবার বড় পুরস্কারটাই পেল পিটার বাটলার শিষ্যরা। একদল অদম্য নারী, যারা হার মানতে জানে না, যারা এক ধাপ পিছিয়ে গেলে ঘুরে দাঁড়ায়, পাল্টে দেয় ইতিহাস, যারা যাত্রা করেছে এক রূপকথার দিকে। বলছিলাম বাংলাদেশ নারী ফুটবল দলের কথা। আফিদা ঋতুপর্ণারা একের পর এক অর্জনে সমৃদ্ধ করছেন বাংলাদেশের ফুটবল ইতিহাস। সবুজ ক্যানভাসে একেই চলেছেন সাফল্যের গল্প। সেই সাফল্যের বড় পুরস্কার পেল বাংলাদেশ। ফিফা নারী র্যাঙ্কিংয়ে লম্বা লাফ পিটার বাটলারের শিষ্যদের। 24 ধাপে গিয়ে আফিদারা এখন 104 নম্বর অবস্থানে, যা সবশেষ র্যাঙ্কিংয়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বড় উন্নতি। 24 ধাপ এগোনোয় রেটিং পয়েন্ট বেড়েছে 80.51 পয়েন্ট। গেল জুন মাসে মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেয় বাংলাদেশ, যেখানে সে সময়কার র্যাঙ্কিংয়ে 55 নম্বরে থাকা মিয়ানমার ও 92 নম্বরে থাকা বাহরাইনকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পায় বাংলাদেশ। উড়িয়ে দিয়েছিল তুর্কমেনিস্তানকেও। সেই দারুণ পারফরমেন্সেরই স্বীকৃতি মিলল ফিফা র্যাঙ্কিংয়ে। জুনে 1099.36 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 128, আর সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে আফিদাদের রেটিং 1179.87। এই অর্জনের কারিগর লাল সবুজের জার্সিতে নিজেদের উজাড় করে দেয়া ঋতুপর্ণা, মনিকা, রূপনাদের। অধিনায়ক আফিদা দলকে গেঁথেছেন এক সুতোয়, আর পেছনের নায়ক মাস্টারমাইন্ড পিটার জেমস বাটলার। যদিও এটা আফিদাদের সেরা র্যাঙ্কিং নয়। 2013 ও 2017 সালে 100 নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় সেরা 3-এ আছে পিটার বাটলারের শিষ্যরা। লাল সবুজের মেয়েদের চেয়ে এগিয়ে আছে ভারত ও নেপাল। বাংলাদেশের এই সাফল্যে মুগ্ধ ফিফা। সামাজিক মাধ্যমে এক বিশেষ পোস্টে আফিদাদের প্রশংসায় ভাসিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। আফিদাদের নারী বিশ্বকাপে খেলার সম্ভাবনার কথাও জানিয়েছে ফিফা। ফিফার এমন পোস্ট বাংলাদেশের নারী ফুটবলের জন্য বেশ উৎসাহব্যঞ্জক। বাংলাদেশের নারী ফুটবলের এই জয়যাত্রা অব্যাহত থাকুক। দক্ষিণ এশিয়ার পর বিশ্ব মঞ্চেও আফিদারা উঁচিয়ে ধরবেন লাল সবুজের পতাকা, এমনটাই প্রত্যাশা। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।